চাঁদপুরের শাহরাস্তির আলীপুর বড়বাড়িতে বিদ্যুতের খুঁটির শর্ট সার্কিটে আগুনে পুড়েছে ১৪টি ঘর। চোখের সামনে নিঃস্ব হয়ে গিয়েছে এই ১৪টি পরিবার। কারো ঘরে ছিল গোলায় ভরা ধান, শখের আসবাবপত্র, বাচ্চার ঈদের নতুন জামাকাপড় সহ নতুন খেলনা। আর এখন তাদের মাথার উপরে খোলা আকাশ ছাড়া যেন ভাগ্যে আর কিছুই মিলল না। শুধু ভিটে ছাড়া পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া কয়লার স্তূপ। দিনরাত কয়লা পরিষ্কার করেও যেন থামছেই না তাদের ভিটে পরিষ্কার করার কাজ। এ যেন শাহরাস্তির আলীপুরে ঘটে যাওয়া এক বিভীষিকার ঘটনা। এলাকাবাসী সহজে এই কাল অভিশাপ ভুলতে পারবে কিনা আমাদের কারো জানা নেই। বুক ফাটা অশ্রু জলে যেন নিমেষে ভুলে গিয়েছে তাদের মনের কথাগুলো। বাবা কি হয়েছে আমি তো নিজেও বলতে পারি না। আলমারি ছিল, আমার সুকে ছিল, আমার মিরসিপ ছিল, নগদে ৮০,০০০ টাকা ছিল, এক ভরি স্বর্ণ ছিল। কারণ আমি যেন মাথায় বিলাইব এমন একটা নেকড়াও আমার নাই। সবাই আশ্বাস দিছে। আমার ভিতরে এটা ছিল কি একটা সুতো বাইর করতে পারিনি। জানা ছিল ১৫ মণ, ৮০,০০০ কিস্তির টাকা ব্যবহার করতে যান না ৩ লাখ টাকা গেছে। সারা বছরের সম্পূর্ণ পরিশ্রম, সম্পূর্ণ ঘাম মুহূর্তে সবকিছু কেমন জানি না শেষ হয়ে গেল। হাজীগঞ্জ শাহরাস্তির এমপি মহোদয় ঘটনাস্থলে এসে সবাইকে আশ্বাস দিয়ে গিয়েছেন। এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগীদের দিয়ে যাচ্ছেন শুকনো খাবার। কিন্তু তাদের ভয়, কতটুকু এই ক্ষতিপূরণ লাঘব করতে পারবে সমাজের রাজনীতিবিদ ও বিত্তবানেরা। সমাজের সকলে এই অসহায় মানুষের পাশে ফিরে তাকাবে এমনটি প্রত্যাশা সুধী মহলের। সুব্রত বাপ্পি, বি পজিটিভ নিউজ পোর্টাল।